নমস্কার, ইভিএম নিউজ থেকে বিকাশ ব্যানার্জি বলছি। ভোট চলছে, 3 মাস ধরে ভোট। মানুষের এবং এই দাবদাহ গরম সবারই কষ্ট। যারা ভোট দিতে যাচ্ছেন তাদেরও কষ্ট, যারা ভোট দিচ্ছেন না তাদেরও কষ্ট, তারা মনোকষ্টতে ভুগছেন। ভোটটা দিতে পারলাম না, গরমের জন্য যারা দিতে পারছেন না। আবার নেতা নেত্রী তারা ছুটে বেড়াচ্ছেন এখন সব দলেরই, যতটা পারছেন মানুষের কাছে তাদের প্রচার করছেন। এর মধ্যে একটা হাওয়া কথা বাতাসে ভেসে বেড়াচ্ছে যে নরেন্দ্র মোদী কিছুতেই এবার সরকার করতে পারবেন না। তো ইতিমধ্যে 4র্থ দফার ভোট হয়েছে, 5ম দফার ভোট আগামী সোমবার 20 তারিখ। আমি কতগুলো জিনিস মানুষের কাছ থেকে যা পেয়েছি আপনাদের সঙ্গে তা শেয়ার করতে চাই। দেখুন, এটা পরিষ্কার যে ভোট নিয়ে কৌতূহল মানুষের মধ্যে এবারে কিন্তু খুব কম। তার কারণ কি? দৈনন্দিন জীবনে মানুষ যে সমস্ত সমস্যা ফেস করছে সেটাই একমাত্র কারণ। প্রতিটা জিনিস, আমি কালকে এক জায়গায় গেছিলাম, আজকে সকালে এক জায়গায় গেছিলাম, আজকে সকালে গেছিলাম, বললো বিকাশ দা আমার ট্রাইগ্লিসারিন একদম রিস্ক জোনে আছে। হাই রিস্ক জোনে নেই, কিন্তু রিস্ক জোনে আছে। দেখুন, ওষুধ দিয়েছে ডাক্তারবাবু, আমি কিনেছি 10টা ওষুধ, একটা পাতা 840 টাকা। প্রতিটা ওষুধের দাম যেভাবে বেড়েছে, প্রতিটা, আমি কিছুদিন আগে আমার ফেসবুক প্রোফাইলে লিখেছিলাম যে ইউনিএনজাইম গত মাসে কিনেছি 5 টাকা করে, এ মাসে কিনেছি 6 টাকা করে। 15টার পাতা হয় 90 টাকা, দোকানদার বললো 5 টাকা দিন, কম দিন, 85 টাকা। এই যে চলছে, এবং মানুষ বাজারে গেলে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি ফেস করছে, তাতে মানুষের মনে এই শঙ্কা হওয়াটা উচিত, বা ঠিকঠাক শঙ্কা হয়েছে যে কাউকে ভোট দিয়ে তো কোনো লাভই হয় না, সেই আমাদেরকেই ফেস করতে হয়। সেখান থেকে কতগুলো রাজ্যের কথা আমি বলতে চাই। কতগুলো রাজ্য বলতে, ধরুন, যেখান থেকে নরেন্দ্র মোদী আশা করেছিলেন যে আমি কভার করতে পারব। তিনি 400 পারের একটা গাল ভরা স্লোগান দিয়েছেন। 370 তার দল ভারতীয় জনতা পার্টি, এবং 30টা তার সহযোগী, এনডিএ যেটাকে বলা হয়, সহযোগী দল। কিন্তু ঘুরে ফিরে একটা প্রশ্নই মাথার উপর আসছে, 200 কি পার করতে পারবেন? তার কিছু কারণ আছে, সেই কারণগুলো সঙ্গত। আমি যেটা বুঝেছি, ইভিএম ট্যাম্পারিং ছাড়া, ইভিএম চুরি ছাড়া, ইভিএম, কারণ 19 লক্ষ ইভিএমের গল্প আপনারা সবাই জানেন। 19 লক্ষ ইভিএমের কেউ পায়নি। 19 লক্ষ খোঁজ পাই যাচ্ছে না তাদের, ওই 19 লক্ষ ইভিএমের খোঁজ কেউ পাচ্ছে না। এই ইভিএম যদি কোনো ট্যাম্পারিং হয়, ইভিএম যদি চুরি করা হয়, তাহলেই কিন্তু একমাত্র 300 পার হতে পারে, তাও 400 পার হবে না, 300 পার হতে পারে। তার কিছু কারণ আপনাদের সঙ্গে আলোচনা করছি। আপনি দেখুন, পাঞ্জাবে 13টা আসন, দিল্লিতে 7খানা আসন, মহারাষ্ট্রে 48টা আসন, বিহারে 20টা আসন, ঝাড়খণ্ডে 13টা আসন, পশ্চিমবাংলায় 48টা আসন, 42টা আসন রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। মহারাষ্ট্রে 48টা, আমি একটু ভুল বলেছি, মহারাষ্ট্রে 48টা, পশ্চিমবঙ্গে 42টা, বিহারে 40টা আসন, হরিয়ানা 10টা আসন। আমাদের কাছে যা খবর, বিভিন্ন জায়গা থেকে যে খবর এসছে, সে খবরটা কিন্তু খুব সুখকর নয়। 212টা কেন্দ্র, 212টা কেন্দ্রে নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি 20টাও করতে পারবে কিনা সন্দেহ। তাহলে 190টা কিন্তু বিরোধীরাই পাবে। তাহলে কি করে 300 পারের স্বপ্ন দেখছেন? ইতিমধ্যেই 380টা নির্বাচন হয়ে গেছে, 380টা কেন্দ্রে।
এবারে আমি একটুখানি সংক্ষেপে পশ্চিমবঙ্গের কথাটা বলি। পশ্চিমবঙ্গে এ পর্যন্ত 18টা আসনে নির্বাচন হয়ে গেছে। আমার হিসেবে আমরা যে খবরাখবর পেয়েছি, দক্ষিণ মালদাটা কংগ্রেসের এবং মুর্শিদাবাদ সিপিএম, বাকি জায়গাগুলো সবই তৃণমূল কংগ্রেস। 2-3টে আসন, যে 18টা হয়েছে 2-3টে আসন বিজেপি পেতে পারে, সেখানে নেক টু নেক একটা ফাইট আছে। গতবারে যে হাওয়াটা ছিল মোদির লহর, সেটা কিন্তু আমরাও ঘুরছি, সেই লহরটা কিন্তু এবার নেই। এটা কিন্তু একদম পরিষ্কারভাবে বলে দিচ্ছি। গত বছর যে দেখেছিলাম জায়গায় জায়গায় জয় শ্রীরাম স্লোগান, এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি নানাভাবে নানা কথা বলে যাচ্ছেন। কখনো বলছেন মঙ্গলসূত্র নিয়ে মানুষের, মুসলমানরা মঙ্গলসূত্রতে টান পড়বে, কখনো বলছেন যে সমস্ত জমি মুসলমানদের দিয়ে দেবে রাহুল গান্ধী, বা বিরোধীরা। এই সমস্ত প্রচার করে তিনি নিজেই বিভ্রান্ত মনে হয় আমাদের কাছে। আর পশ্চিমবঙ্গে যেটা সবচেয়ে বেশি কার্যকরী হবে বলে বিজেপি মনে করেছিল, ইতিমধ্যে সুপ্রিম থাপ্পড় পেয়ে খেয়ে সে চাকরি দুর্নীতিটাও ঠিকমতো খাড়া করতে পারা গেল না। আরেকটা হচ্ছে বসিরহাট। অলরেডি বসিরহাটের সন্দেশখালি যে জায়গাটা, সেই জায়গাটা সবই যে মিথ্যা প্রচার, কুৎসা প্রচার, দুটো স্টিং অপারেশন এসে যাওয়ার ফলে মানুষের মধ্যে যে বিভ্রান্তি শুরু হয়েছে, সেখান থেকে বলতে পারি বিজেপি পিছিয়েই পড়ছে। প্রতিটা স্টেটে পিছিয়েই পড়ছে, এমনকি উত্তরপ্রদেশেও বিজেপির ফল খুব একটা ভালো হবে না। এর অন্য কারণ অন্য সময় ব্যাখ্যা করে বলবো আপনাদেরকে, কেন ভালো হবে না, কেন ভালো, মানে মানুষ যেটা এক্সপেক্ট করছে, বা বিভিন্ন ইউটিউবার রাবিশ কুমার, অভিষেক শর্মা, দীপক শর্মা যা যা বলছেন, সেগুলো যদি কেউ ফলো করেন তাহলেই বুঝতে পারবেন যে কেন এই কথাগুলো আমরা আলোচনায় এনেছি। আরেকটি কথা আমি এই প্রসঙ্গে বলতে চাই যে ভোট দেখুন ভোটের মতো হবে, কিন্তু একটা ধারণা মানুষের মধ্যে বদ্ধমূল হয়ে গেছে, বিশেষ করে মুসলমান সমাজের মধ্যে, যে বিজেপি আসলেই তাদের দেশ থেকে এনআরসি করে তাড়াবে। আমি জায়গায় জায়গায় ঘুরি, জায়গায় জায়গায় মানুষের কাছ থেকে রিপোর্ট পাই, এই যে ধারণা তৈরি হয়ে গেছে মানুষের মধ্যে, এটা কিন্তু বিজেপি পার্টি, তাদের সেই সাংগঠনিক দক্ষতাও নেই, পশ্চিমবঙ্গে অন্তত, যে তারা কভার করবে। পশ্চিমবঙ্গ কেন, আজকে দিল্লিতে কি অবস্থা, অরবিন্দ কেজরিওয়ালকে জোর করে গ্রেপ্তার করে বরঞ্চ অরবিন্দ কেজরিওয়ালকে শহীদই বানানো হলো। ফল কি হয়েছে দেখবেন, দিল্লিতে আগে তবুও 7টার মধ্যে 2-3টে বিজেপিকে কেউ কেউ দিচ্ছিলেন, এখন 7-0 অরবিন্দ কেজরিওয়াল এবং রাহুল গান্ধীর যৌথ, মানে ওদের যে জোট, তারা পেতে চলেছে। এটাই মানুষের ধারণা তৈরি হয়েছে। এবং আমি এই প্রসঙ্গে প্রসূন গুপ্ত, বিখ্যাত সাংবাদিক, যাকে আমি শ্রদ্ধাও করি, তার একটা মতের সাথে আমি এক্ষুনি একমত নই, যে তিনি বলেছেন রানাঘাটে তৃণমূল কংগ্রেস প্রার্থী, যিনি অবশ্যই বিজেপি থেকে এসছেন, মুকুটমণি অধিকারী, তার জয় হচ্ছে না, কারণ তৃণমূল কংগ্রেসকে ভোট মানুষ দেয়নি। কিন্তু আমার মনে হয় এটা একটু ভুল ব্যাখ্যা হয়েছে। এটা একটু ভুল এই জন্যই বলছি, মানুষ যে মাঠে গেলে, ময়দানে গেলে বা বাজারে গেলে দেখতে পাচ্ছে যে এই যে মানে দ্রব্যমূল্য বৃদ্ধি, সেটা একজন বিজেপি সমর্থকেরও যেমন হচ্ছে, সেটা একজন তৃণমূল কংগ্রেস সমর্থকেরও হচ্ছে, বা মানুষের হচ্ছে, যে এই আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রতি, সেইখান থেকে দাঁড়িয়ে এত সহজেই বোধহয় রানাঘাটটা বলে দেওয়া ঠিক নয়। তার কারণ একটা নিউজ চ্যানেল বা একা প্রসূন গুপ্ত বা একা বিকাশ ব্যানার্জি বা একা অন্য যারা আছেন, তাদের পক্ষে একটা 7টা লোকসভা কেন্দ্র, মোটামুটি 7টা নিয়েই একটা লোকসভা কেন্দ্র, তো পুরোটা ঘোরা বোধহয় সম্ভব নয়। আমি যতদূর খবর পেয়েছি যে ওখানে নেক টু নেক ফাইট হচ্ছে বিজেপির জগন্নাথ সরকারের সাথে। মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেসে, উনি এসছেন, তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী করেছে, সেটা তৃণমূল কংগ্রেসের দলীয় ব্যাপার। তো আমার মনে হয়
যে এত সোজাই মনে হয় আমরা 4 তারিখের জন্য ওয়েট করাই ভালো। এইটুকু বলে আজকে শেষ করছি। নমস্কার।